ওম সাইরাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে সাই বাবা মন্দির, যেটা কি আমাদের কলকাতাতেই অবস্থিত আছে। আর এটাই আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। ওখানে তোমরা কিভাবে যেতে পারবে, কখন পুজো হয়, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি সকাল সকাল আমি ট্রেন ধরে নিয়েছি সাই বাবার মন্দিরে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার ডেলি বায়োস্কোপ, যেটা কি আমি দেখতে দেখতে আমার এটা ভীষণ ভালো লাগে। প্রিয় জায়গা একটা, খুব সুন্দর হাওয়া হয় এখানে, কারণ চারদিকে তো জল। আর এখানে খুব ভালোভাবে আমি এখান থেকে চলে এসেছিলাম দমদম। তারপর দমদম থেকে আমি ট্রেন ধরেছিলাম সোদপুরে। সোদপুরের ট্রেনে তোমরা পেয়ে যাবে যেরকম কল্যাণী সীমান্ত লোকাল আছে, রানাঘাট আছে, কৃষ্ণনগর যে লোকাল ট্রেন আছে সেটা তোমরা ধরতে পারো, নৈহাটি লোকাল তোমরা ধরতে পারো। তারপরে আমরা সোদপুর স্টেশনে নেমে এখান থেকে আমাকে ধরে নিতে হবে অটো করে 10 টাকা করে লাগে। একদম মন্দিরের সামনে তোমাদেরকে পৌঁছে দেবে। যে অটোওয়ালা আছে তোমাকে বলবে গিরিজা, মানে গিরিজা স্ট্যান্ড রোড ওই জায়গাটার নাম, বা বলবে সাই বাবা মন্দির, তাহলে কিন্তু ওরা তোমাকে একেবারে নিয়ে চলে যাবে। সো এখানে আমরা মেন রোডে আমরা প্রথমে এই গলি রাস্তা দিয়ে যাওয়া হয়, তারপরে আমরা একদম মেন রাস্তা উঠে গেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ গিরিজার যে স্ট্যান্ড আছে, সামনেই আছে একটা রাজা বিস্কুট কোম্পানি, ঠিক তার পাশেই হচ্ছে আমাদের সাই বাবা মন্দির। এই দেখো পৌঁছে গেছি আমি সাই বাবা মন্দিরে। সাই বাবা মন্দিরের সামনেই তোমরা প্রচুর ফুলের যে ঠাকুরের যে পুজো দেওয়ার জন্য যে ডালা হয় সেই সমস্ত কিছু পেয়ে যাবে। আমি এই মন্দিরে যে এই যে দোকান আছে এখান থেকে আমি পারচেস করলাম। আমি ফুল নিয়েছি। আর এইটা হচ্ছে নিম গাছ, তার সামনে যেমন কি সাই বাবার নিম গাছটা ভীষণ ওনার প্রিয় ছিল, ওখানে অনেকে পুজো করে। এছাড়া আছে এখানেই সামনে আছে হাত ধোয়ার জন্য জল পাওয়া যায়। তারপরে এখানে আমি চলে আসলাম। প্রচণ্ড রোদ ছিল সেদিন, মানে একদম পা রাখা যাচ্ছিল না। এবার আমি এখান থেকে সাইডে দেখো এন্ট্রি আছে। প্রথমে আমি যখন আগে এসেছিলাম, এটা অনেক দিন ধরেই আমি আসি, প্রায় 2 বছর হয়ে গেছে আমি এখানে আসছি। এখানে তখন এইরকম করে রেল করা ছিল না, রেলিংগুলো, বাট এবার এখন কিছুদিন ধরে করোনার পর থেকে এইগুলো হয়েছে। আর আবার আমি ঘুরে ঘুরে চলে আসলাম একদমই সাই বাবার কাছে। তো এখানে পুরোহিত মশাইকে আমি দিয়ে দেবো ডালাটা, আর হাত দিয়ে এই যে গোলাপ ফুলটা আমি সাই বাবার চরণে রেখে ওনাকে নমস্কার করে নিলাম। আর এরপরে এখানে পুজো দিয়ে আমি এবার এখানে একটুখানি কিছুক্ষণ বসে এখানে যেহেতু একদম আরতির সময় আমি এসেছি, তো আমি ভেবেছি আজকে আমি আরতিটা দেখেই আমি যাব। খুবই সুন্দর, এখানে আসলে তোমাদের সত্যি সবার খুবই ভালো লাগবে, মন একদম শান্ত হয়ে যাবে, এটুকু বলতে পারি। অবশ্যই তোমরা একবার হলেও কিন্তু এখানে এসো। এখানে তোমাদের পেয়ে যাবে যে দান পেটি হয়, তোমরা যা ডোনেট করতে চাও সেটা তোমরা করতে পারবে। আর এখান থেকে আমি ভিতরে এসে গেলাম। এবার এখানে আমি বসে ওয়েট করছি যে কখন সেই সাই বাবার যে আরতিটা হবে সেটা দেখে তারপরে আমি বাড়ির দিকে আমি রওনা দেব। এখানে অনেকজনই বসে আছে ভক্তজনরা, তারপর আরও প্রচুর আসছে। তো এখানে আমি দিয়েছিলাম লাড্ডু, আর সাথে একটা গোলাপ ফুল দিয়েছিলাম। পরে ওরাও ওখান থেকে আমাকে, যে পুরোহিত মশাই আমাকে একটা যে হলো গোলাপ ফুল উনি আমাকে দিয়েছেন। সবাইকে এভাবে দেয় ওনারা। আর যা তুমি দেবে লাড্ডু বা যে ফলই দেবে বা প্রসাদের জন্য যা তুমি মিষ্টি নিয়ে যাবে, সেখান থেকে ওনারা একটা কি দুটো ওনারা নিয়ে নেয়, যাতে কি অন্য কেউ যারা যদি চায় তখন তাদেরকে দেওয়ার জন্য ওরাই, যারাই তোমরা প্রসাদ দেবে তার থেকে একটা দুটো করে ওরা নিয়ে রাখে। আর এখানে সাই বাবার আরতি হচ্ছে। এখানে একটা ক্যাসেট রেকর্ড করা থাকে, সেটাই ওনারা অন করে ওটার সাথেই এটা পুজো হয়। তো যেহেতু এটা একটা গান আছে, তো আমার এখানে কপিরাইট আসতে পারে, যার কারণে আমি এখানে সেইটা দিচ্ছি না। আমি ভয়েসটা আমি এখানে মিউট করে রেখেছি। তবে সেটা ভীষণ ভালো লাগবে। তোমরা অবশ্যই একবার যখন আসবে তো আরতিটা অ্যাটেন্ড করবে তোমরা। রাতে যখন সন্ধ্যাবেলা যখন পুজো হয়ে যখন এটা বন্ধ হয় মন্দির সবার জন্য, তখন কিন্তু মানে ওনাকে যে কীভাবে ওনার যে শয়নের জন্য যে বিছানা বিছানো হয় সেগুলো তোমরা কিন্তু সেটা দেখতে পারবে। সেটা কিন্তু রাত্রেবেলা 8টার সময় হয়।
তো যদি তোমরা রাতেবেলা আসতে চাও তাহলেও কিন্তু ওই জিনিসটা তোমরা দেখতে পাবে সেই সময়। এবার আমার যে এখানে পুজো হয়েই আসছে, এবার এখানে আরতির সময় ডালা তো তখন পুজো হয় না, এইটা যখন পুজোটা হয়ে গেল আরতি, তারপরে অনেক যারা ভক্তজনরা ছিল তারা সবাই এক লাইন লাইন করে এসে সবাই প্রসাদ দিচ্ছিল। তারপরে এটা কিন্তু 12:30টার মধ্যে সকালবেলা, দুপুরবেলা মানে এটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটার এই একদম এই পাশ থেকে দেখতে পাচ্ছ এখানে ওয়াশরুমেরও জায়গা আছে, যদি কেউ যেতে চায় অবশ্যই যেতে পারবে। আর এখানে তোমরা এই টাইমটা দেখে নিতে পারো, এটা স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমার এখানে পুজো হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে রওনা দেব। তো আমি এবার অটো ধরে নিয়েছি, এবার আমি স্টেশন যাব। এবার সোদপুর স্টেশন থেকে আবার আমি একটা ট্রেন ধরে দমদম, দেন দমদম থেকে আমি আমার বাড়ি চলে যাচ্ছি। চলো বন্ধুরা, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে একটা অন্য কিছু ভিডিও নিয়ে। এবার চলো টাটা, বাই বাই।